আসসালামু আলাইকুম। যারা হচ্ছে যে অরিজিনাল তুর্কি সোফা কভার কিনেছেন, এখন কথা হচ্ছে যে কিভাবে ফিটিংসটা করবেন। এই ভিডিওটা আপনারা দেখলে জাস্ট 5টা সেকেন্ড একটু মনোযোগ দিয়ে শুনবেন যে কিভাবে ফিটিংটা করতে হয়, আপনারা পেরে যাবেন, সমস্যা নেই। এই যে এটা হচ্ছে যে একটা অরিজিনাল তুর্কি সোফা কভার, এটার পেছন সাইডে আমরা একটা জিনিস খেয়াল করব। এই যে আমাদের যে লেবেলটা, এইটা হচ্ছে যে আমাদের অরিজিনাল তুর্কির মালিকের ছবি সহকারে লোগো। এইটা কি করবেন, এইটা সোফার এই যে সোফার পেছনের দিকে রাখবেন, ঠিক আছে? এই সাইডটা, তার মানে আপনি এই সাইডটাকে মাঝখানে রাখবেন, এই যে এভাবে ধরবেন, মাঝখানে রাখবেন, এভাবে ধরে যদি একজন হয়ে থাকেন এভাবে ধরবেন, ধরার পরে এভাবে হচ্ছে দিয়ে দিবেন, পেছন সাইডে দিয়ে দিবেন, পেছন সাইডে দিয়ে দিবেন। তারপরে এই যে পেছন সাইডে দেওয়ার পরে এখানে একটা সেলাই থাকবে, কোনায় একটা সেলাই থাকবে, আর এই সাইডে একটা সেলাই থাকবে। এই যে টান দিবেন, দেখেন লোগোটাতে কি করবেন, লোগোটা পেছন সাইডে থাকবে, এই পেছন সাইডে লোগো থাকবে। দেন আপনি সামনের দিকে টান দিলে দেখবেন যে হাতলের এখানে সেলাই আছে, দুই হাতলে দুইটা সেলাই আছে। এই যে দুই হাতলে, এই যে দুই হাতলে দুইটা সেলাই আছে। এই দেখেন ফিটিংস কিন্তু অলরেডি ডান, 90% ডান, 90% ফিটিং শেষ। এখন কি করবেন, এই যে ফর্ম স্টিকগুলো দেওয়া থাকবে, এগুলো শুধু সোফাতে গুঁজে দেবেন, সোফার চারপাশে ফর্ম স্টিকগুলো গুঁজে দেবেন, হাতলে রেডি তো ফর্ম স্টিকগুলো গুঁজে দিবেন। এই যে দেখেন ফিটিং শেষ। তো এইটা একেবারে সিম্পল, জাস্ট হচ্ছে যে আমাদের অরিজিনাল তুর্কির যিনি মালিক, ওনার লোগোটা, ওনার যে লোগোটা দেওয়া থাকবে ইলাস্টিকের মধ্যে, এটা থাকবে সোফার পেছনের দিকে। আর হচ্ছে যে হাতল দুইটার সাথে দেখবেন যে সুইং আছে, ঠিক আছে? সুইং দুইটা মেনটেন করতে পারলে ফিটিংসটা প্রপারলি হয়ে যাবে, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে।